উঠে হাতে লাগবে মাথায় ধরো গরম না তবু তো কর্নফ্লাওয়ারটা নেই। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই দেখুন মা দিকে কাপড় শুকোতে দিয়েছে আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা দেখা যাচ্ছে না, শুকোতে দিয়েছে। এই যে দেখুন নিচে এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসলো, কাপড়গুলো শুকোলোই না। তাড়াহুড়োর মধ্যে সমস্ত আমাদের কাজ সেভে করতে হয়। বৃষ্টিগুলো মানে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, বেশিক্ষণ থাক বৃষ্টি, রৌদ্রও দেখা যাচ্ছে, আবার এই বৃষ্টি। দেখুন মা ডাকছে, আমি মোবাইল দেখছি, আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ এই দেখুন এখানে দুটো, এখানে দুটো। এই কদিন আগে আপনাদের নারকেল গাছটা দেখালাম, মনে আছে আপনাদের? ওই রৌদ্র উঠেছিল, তখন ছিল না, এই 2-3 দিনের মধ্যে হয়েছে। আমরা তো অত লক্ষ্য করি না, মানে আজকে না কানের মধ্যে খুব পাখিগুলো আওয়াজ করছে, এত ভালো লাগছে। কালকেও আমি ভিডিও করলাম। হ্যাঁ কোথায়? ও হ্যাঁ, তো ওই দেখুন কতগুলো হয়েছে। না মানে সুপুরি গাছে 1-2টা হয়তো আগেও আমাদের ছিল, একদিন পড়ে গেছিল। হ্যাঁ এই দেখুন এই দেখুন বানাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। ওই কাকিমণিদের, এটা কোন কাকিমণিদের বা? হ্যাঁ ওই কাকিমণিদের ওখানে ছিল। আমার কি আফসোস আমাদের বাড়ি নেই, মানে কি ভালো লাগে না। দেখুন ওই গাছগুলোতে আপনাদের দেখিয়েছি একদিন, ওই যে ফুচকা খেতে গিয়েছিলাম, গাছটাতে ভর্তি। আমি কই মানে গাছটা এত ঝুলছে কেন? আমি হঠাৎ করে তাকালাম, দেখি বাসা বাঁধছে। তো রোহান তো দেখে খুব ভালো লাগছে, এই যে পাখিগুলো কত সুন্দর করে ওই যে বাসার মধ্যে দুধে ঢুকছে আর বাসা বাঁধছে, দারুণ লাগছে। এই দেখুন আসলো অনেক পাখি কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, তো তাই তো বলি এখানে ওখানে পাখিগুলো ওই যে দেখো, বুঝছো? এই যে এটার মধ্যে এই ডালটা দেখছি এই দেখুন এইটাতে সব পাখি তো লেখলে আসবে। আমি কি এত আওয়াজ পাখি, এই আমার আঙ্গুলটার মাথার মধ্যে দেখুন এই এই আর এখন তো টিনে উঠাও যাবে, তিনটে ইয়ে সুপারি গাছটা করলো। কিন্তু এদের একটা ব্যাপার আছে, মানে দেখা যাচ্ছে যে এদিকে যে পাখিগুলো মাঝখানে দাঁড়িয়ে থাকবে, কোনো রাস্তা নেই, কিন্তু ভুল। এরা এমন করে জিনিসটাকে মানে বুদ্ধি করে বানায়, দেখে মনে হবে যে এর মধ্যে পাখিটা থাকে, কিন্তু না, ভিতরে আর একটা রাস্তা আছে এদের, মানে ওই রাস্তাটা বন্ধ। কোনো পোকামাকড় যদি আসে পকলে ভিতরে ঢুকে দেখবে যে মানে রাস্তা নিয়ে যাওয়ার, কিন্তু ওখানে থাকে ওরা। কোনোদিন যদি এটা তো যারা পুরনো যখন হয়ে যাবে তখন তো নিচে পড়বে, পুরনো হলে পড়ে যায়, যখন নতুন বাসা করে পুরনোটা ফেলে দেয় বা পড়ে যায়, তখন আপনাদের দেখাবো মানে কি বুদ্ধি করে এরা বাসাগুলো করে। এই যে এখানে দেখুন আরেকটা বাসা করেছে শালিক পাখি, এই দেখুন। আবার এই সুপুরি গাছটাতে শালিক পাখি বাসা করছে, দেখছো? ওই যে থরগুলা এখনই গেল, ওই যে গেল, ওই যে গেল। এবার সমস্যা হচ্ছে এই সুপুরি গাছটা যদি কাটে এদিকে পড়বে কি, যদি পড়লে তো আবার না পড়লে হইলো। তো যাই হোক, এগুলো আমার খুব ইচ্ছা, আর ওখানের খুব আশাগুলো যাতে আমাদের বাড়িতে হয়। তো অবশেষে আমি আমার চ্যানেলটা যদি দেখেন আপনারা, তাহলে দেখবেন যে এই গাছগুলোতে একটা বাসা ঝুলিয়ে রেখেছিলাম ওই চ্যানেলটাতে। আমার খুব ভালো লাগে দেখতে। আমি ভেবেছি ওই বাসাতে করলে পাখি আসবে, কিন্তু আসেনি তখন আর। যাই হোক, অরিজিনালি পাখিগুলো বাসা করছে, বাবাও দেখলে খুশি হবে, খুব ভালো লাগে। এবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাখির কিচিরমিচির শুনতে পাবেন, বেশ ভালো লাগবে। দেখুন এখনও আসেনি ওরা, যখন আবার ডিম থেকে বাচ্চা বেরোবে, ডিম ফুটে, তখন আরও কত সুন্দর হবে। হ্যাঁ মানে এরা মানে নারকেল দিয়েই করে, মানে পাতাটা দেখুন কাঁচা কাঁচা, মানে সবুজ রঙের, তারপর এটা শুকিয়ে যায়। এই দেখুন এখানে একটা পাখি এখনই এলো। যাই হোক, কিন্তু একটা জিনিস, আমাদের এখানে অনেক পাখি আসে বাচ্চাগুলো খেয়ে নেওয়ার জন্য, এটা আবার সমস্যা হবে। ওই নারকেল গাছটাতেই আসে সবসময়।
ওই যে মাথায় যে হেলমেট পরা পাখিগুলো, হ্যাঁ বাবা, ওগুলো পাখি তো পাজি, ওগুলোই খায় বাচ্চাগুলো। যাই হোক, জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, কি ভালো লাগছে দেখতে। আবার বড় হবে তো বাবা, এটা ছোট আছে এখনো, ওই বাসাটা না আরো অনেক বড় হবে, নিচের দিকে ঝুলি থাকবে। এই দেখুন এখানে একটা পাখি এসেছে, দেখছেন? এই যে দেখুন, এই দেখুন, এই যে চলে গেল। এখানে আসবে। ওই না, ওখানকার ওটা ওই বাসাটা দেখো, ওখানকার পাখিগুলো এখানে আসতেছে। ট্রান্সফার মানে যখন মাইন্ডের- অনেকগুলো না জায়গা নাই, এখন এখানে এখানে আমাদের করতেছে। জায়গাটা বেশ ফাঁকা। এই চলে গেল, দেখুন এই চলে গেল, এই চলে গেল, এই বাসা থেকে ওই বাসা যাচ্ছে, খুব ভালো। ও ওরা ওখানে দেখুন আপনারা, এরা এই সুপুরি পাতাটাকে আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছে মাঝখানটা, সুপুরি পাতা থেকে নেয়, দেখুন ওই যে ওই মাঝখানের পাখিটা, নরম বাবা, হ্যাঁ এটাতে কি সুন্দর করে গেঁথে গেঁথে তৈরি করে। যাই হোক, বেশ ভালো লাগছে, এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে আবার একটা, একটা মনে হয় হ্যাঁ একটা আছে, হয়তো আবার হবে অনেক। এখানে একটা। যাই হোক, খুব ভালো লাগছে। কখন আসলো বাবা? তখন তো অনেকক্ষণ তাকিয়েছিলাম, যখন আমি ঝাড় ঠাড় দিলাম সকালবেলা দেখলাম না। এখানেও করেছিল ঘু পাখিটা, তো বাচ্চা দিয়ে চলে গেছে, আপনারা দেখছিলেন, মানে আরও আসবে, আর যোগ নাই। জ্বালা পাতা একদম জঙ্গল। কোনগুলো নিব? এই যেগুলো বোধ হয়। হুম, তো এই যে আমি এসেছি পাট পাতা নিতে, আজকে এটা দিয়ে পকোড়া বানাবো। আর আপনারা অনেকেই বলেন যে এটার নাকি বড়া খাওয়া যায়, আমরা তো খাইনি, লাগে আজকে মোবাইলে দেখলাম ডাটি সহ ছিল। ডাকিতে সব করে। এই যে হুম, আর হচ্ছে রোহান কালকে থাকবে না, সকাল সকাল চলে যাবে কুচবিহারে। তো আপনাদের আমাদের বলা- মনে নেই যে কালকে 13 তারিখ, আমরা রিল্যাক্সে আছি যে কালকে ভিডিও করে রাখবো 13 তারিখের জন্য, কালকে যে 13 তারিখ এর জন্যই এখন সন্ধ্যার মধ্যে ছেড়া, রাত হলে তো আর শিখতে পারবো না। সন্ধ্যায় লেগে গেছে। আর যেহেতু কালকেও চলে যাবে, তো আমাদের ভিডিওটা আজকে সব কিছু করতে হবে, তো ওই জন্য এই যে বিকালবেলা মানে মোটামুটি 5:30 এরকম দেবে, 5:30 বাজে গেছে। তো এখানে বাচ্চাগুলো সবাই, যে বাচ্চাগুলো এটা তো একটা একটা করে পাতা নিতে হয়, হ্যাঁ গো? পাতাগুলো ফুটো ফুটো হয়ে গেছে। তো এই যে এগুলো পাতা নিলে তো এগুলো দিয়ে আজকে রাতের বেলা পকোড়া বানাবো। আর কালকে রোহান কেন যাচ্ছে কুচবিহারে, তো আপনারা দেখতে পাবেন। ও একটা বিশেষ কারণে যাচ্ছে, মানে আমার এক ননদের সঙ্গে যাবে। তো কালকে যে 13 তারিখ, ও তো ভুলে গেছে, আমি জানি 14 তারিখে যাবে। তো হঠাৎ করে আমার ভাগ্নি বললো যে কালকে তো 13 তারিখ, তো এ তো একদম চমকে গেল, মা কালকে তো আমার যেতে হবে, তো আজকে আমার ভিডিওটা সব কিছু করতে হবে, কালকে সকাল সকাল যাচ্ছে। চলুন এখন এইখানে বড় বড় পাতা, এই কয়টা পাতাই হচ্ছে বড়, আবার ওদিক দিয়ে ছোট পাতা, এই কয়টা পাতা, এই কয়টা হবে আর কয়েকটা নেই, হ্যাঁ পরে যদি আবার ভালো লাগে পরে আবার নাহলে ফ্রিজে রাখতে পারবো তো, বোটা বোটা লম্বা লম্বা করো বোটাগুলা। এই যে এরকম করে নেবো। হ্যাঁ, ভালো যেগুলো একটু চিকন চিকন দেখে নাও। আর শোনো, আমরা পকোড়াটা, সেই যে কোনো পকোড়া বলুন, রোয়ান কিন্তু এই যখন ভাজতে থাকবো খেতেই থাকবে, যেমন চিকেন রান্না করলে খেতেই থাকে। হুম, এই এই চিকন চিনগুলো নিতে রাখতো। চিকেনগুলো ছিঁড়ে ফেললাম। হুম, দাঁড়া দাঁড়া, আমি সেই জিনিসটা আমাদের বাড়ির রাস্তার সামনে। নানের মতো লাগতেছে না দেখতে, আমাদের কত জায়গা দেখছিস না, একদম নানের মতো লাগতেছে, সফট। এই দেখুন আমাদের রান্নাঘরে এগুলা সব ওঠে, এগুলা কি বলুন তো, এরা হচ্ছে গায়ে যদি মানে হাত যদি লাগে আপনাদের হাত জ্বলবে, আর এগুলো হচ্ছে আগুনের মতন আর কি, মানে এটাকে যদি আচ্ছা দাদা আমি ঝাড়ু দিয়ে ফেলে আপনারা কি নামে চেনেন আগে অবশ্যই বলবেন, সরো সরো সরো, মানে এই যে দেখুন কতগুলো পা, এ বুঝে গেছে যে আমি একে তুলছি, এবার ও পালাচ্ছে, দাঁড়ান, কোথায় পালায়,
মানে এটা নড়ছে আমার হাত থেকে, এর জন্য আর কি। তো চলুন দেখে এই যে হাতের মায়ে করে তুলে নিয়েছি, এটাকে ফেলো, বাইরে ফেলে আসছি। চলুন। না লাগবে না, হাতে উঠে তুমি একরে না। চলুন বাইরে ফেলে আসি এটাকে। তাইনি সোফার উপরে একদম ফেলে দিয়েছে, শুকাইছে। আমরা কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলাম, আমার এক জায়ের বাড়িতে। ওখানে আমাদের কাঁঠাল দিল, তো এটা কাঁঠালটা ভেঙে দেখাবে রোহান আপনাদেরকে। কোন জায়ের বাড়িতে সেটা বলো? বুড়ির মা। হ্যাঁ, সবাই বাচ্চাগুলোর নাম দিয়ে সবাইকে চেনে। এই কাঁঠালটা কিন্তু ভীষণ টেস্ট, মানে আমাদেরটার থেকে অনেকটা স্বাদ। মানে এটাকে আমাদের মানে ওই যে একদম আমাদের এগুলো তো মানে কিরকম হয়, খাঁচকাটা এগুলো ধরে রংটা সুন্দর। আর এই কাঁঠালটা কিন্তু বেশি বড় হয় না, এইরকমই হয়। তো আমাদের প্রতি বছরে দেয় আমার যা আর কি। তো ওই যে আমরা গেলাম বাচ্চাকে দেখতে, তো বাচ্চাটা আজকে এত ঘুমাচ্ছে, 3বার গিয়েছিলাম। তো বললাম আপনাদেরকে আমার বাচ্চাকে ভীষণ ভালো লাগে। তো ওখানে গিয়ে দেখলাম যে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, এখন প্রায় 7টায় বেজে গেছে। সেই বিকালবেলা 2বার গিয়েছিলাম, পরে সন্ধ্যাবেলা আবার গেলাম, বললো যে এখনও উঠেই নেব। আমাদের কাঁঠালটা তো মিষ্টি আছে, তার থেকে এটা আরও দ্বিগুণ মিষ্টি। প্রতিবার অনেক কাঁঠাল হয়। হ্যাঁ, মানে আমাদের কাঁঠাল থাকাকালীনও কিন্তু আমার জায়েরা দেয়, মানে যাদের হয় আর কি। মানে এটা আঠা আস্তে আস্তে ইয়ে করো। এই রাম হাতে লাগলো। তুমি এমনি খাও না, ওখান থেকে এদিক থেকে নাও, খেয়ে না, বলো, এটাকে তুললে ভালো লাগে। খেয়ে বলো কীরকম। সেই 1 বছর আগে খেয়েছিল, তো এই বছর আবার কীরকম মিষ্টিটা দেখো। না, এটা ফেলে দিই। এটা তুলে কি হবে? টান দাও, এই যে দেখছো কত সুন্দর বুদ্ধিটা পেয়ে গেছো। নিচে রাখলে আটা ভরবে, ওখানে রেখে দাও। এই দেখুন কত সুন্দর। একটা খেয়ে বলো তো বাবা কীরকম হয়েছে কাঁঠালটা, মিষ্টিটা দেখো কীরকম। ও ভাবছে যে মা রান্না করো। বলছি যে মিষ্টিটা কীরকম, এর জন্য খেতে বললাম। মিষ্টি আছে, দারুণ মিষ্টি না? আমাদেরটার থেকে আরও বেশি। আমি কথা বলছি আর রোহন হাসছে, এর জন্য কিন্তু ক্যামেরার সামনে খেতে চায় না রোহন। এখন কি করবো বলো তো, কিছু তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো তোমার বাবার জন্য। রস করো, তাহলে মুড়ি খেতে দেবো। এখন রস করবো এই সময়, হ্যাঁ, প্রায় 1:15 বেজে গেছে, ঠিক আছে। আর আমি যে বেড কাভারগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু সব ভেজা, তো এইভাবে আমি রেখে দিয়েছি, বাইরে তো রাখার জায়গা নেই। এই দেখুন হাতে কি আটা লেগে গেছে। আর আমাদেরটা আবার আটা থাকে না, হ্যাঁ বাবা, পাকলে এটার মধ্যে আবার পুরো আটা। মানে গোটাটা পুরো ছিঁড়ে গেছে। হ্যাঁ, সরিষার তেল দিই না। এই যে রোহান কাঁঠাল তুলতে গিয়ে এই যে আটা লেগে গেছে, সেই আটা কাঁঠালটার মধ্যে উঠবে। বেশি করে মুছো, একটা ন্যাকড়া নাও, ন্যাকড়াটা দিয়ে মুছো, তাহলে উঠে যাবে। এগুলা কি হবে? ওইটা আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা একটা চাটা করবো, তো ওখান থেকে গেলাম, ওখানে গিয়ে যে গল্প, সবসময় তো ওরকম করে গল্প করা হয় না। তো ওই যা কিন্তু অত আসে না, যেহেতু 2টা বেবি। যাও বাবা যাও, হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে সাবান দিয়ে এসো। তো রোহানের ওই যে কাঁঠাল ছুলতে গিয়ে এত হাতে কাটা মানে আঠা লেগে গেছে, তো এই যে ও হাত ধুতে গিয়েছিল, যাও হাতটা ধুয়ে এসো। ও হাত ধুতে যাবে, তো হাতটা ধুয়ে আসো, তারপরে আমি কাঁঠালটাকে, ও নাকি রস খাবে, দুধ আছে, তো রসের সাথে দুধ দিয়ে মুড়ি একসঙ্গে খাবে আর কি। ওই যে আমি কাঁঠালগুলোকে, মানে কাঁঠালের রোয়াগুলোকে নিচ্ছি এখানে বাটির মধ্যে। রোয়া নাকি কাঁঠালের রস খাবে দুধ দিয়ে, অল্প করবো ওর জন্য, আর ওর বাবা তো এখন রাত্রিবেলা খাবে কিনে, এত রাত্রি আসবে। তো এটা আমি ছাঁকনি বলে, টেকনি বলে এটা, মানে আটা টাকা টেকনি দিয়ে এটাতে মানে করছি। আর আমাদের ইয়েটা আছে কী বলে ওটাকে, মানে চায়ের যে চাকনিটা, তো ওটা তো ছোটো, সময় লাগবে বেশি, তো এটাতে আমি করছি। এই কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি। তোলো দেখি কতগুলো রস আছে। না এখনো ইয়ে করিনি তো তারা, আর কালকে তো ওটা খেয়ে কোথাও যাওয়া যায় না, এই কাঁঠালটা এটা নাকি।
হবে একটু, আর একটু দেবো, দাঁড়া এগুলোই দেখবো অনেকটা। হয়েছে, নতুন করে নেওয়া হয়েছে কেমন ভাবে, নতুন করে নেব। ওগুলোই তো অনেকগুলো হবে বাবা, খাইতে পারবি এলে। দুধটা নিয়ে আসো। এদিকে দুধের সাথে হচ্ছে ওই কাঁঠাল ভালো লাগে, তো এখান থেকে একটা বাটি নিয়ে নেবো, এই ট্রান্সপারেন্ট বাটিটাই নিয়ে নিই। চলো, দেখো বাবা কতটুকু। একটু দাও, একটু ছোটো অল্প হবে। হবে হবে। দুধটা আগে দেই, দেখো কতটুকু লাগবে। বুঝলো? হবে হবে, কাঠের রস আছে এবার। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে, কাঁটাটা কিন্তু দারুণ মিষ্টি। হবে হবে হবে। চিনি লাগবে নাকি বাবা? দেখো তো, চিনি দাও। দেখো খেয়ে দেখো মিষ্টি। না, চিনি লাগবে, হালকা নুন লাগবে হালকা। এখানে দিয়ে আর কালারটা বোঝা যাচ্ছে না, চামচের রঙগুলোই উঠে গেল। এটা সাদা হয়ে গেছে, কিন্তু আমরা যেগুলো অনলাইনে নিয়েছিলাম তো ওগুলো কিন্তু ওরকমই কালার আছে। চিনি অল্প দেবো, হ্যাঁ মিষ্টি তো কম খাবো। চিনি আর নুন দাও। রান্নার সময় এরকম করো, দেখো নুনটা সামান্য দেই। চলুন, এটা হচ্ছে সন্ধ্যার খাবার। সন্ধ্যা বলতে ভুল, প্রায় রাতের হয়ে গেছে। আমরা এক জায়গায় গিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। এখন রাত 8টা বাজে। তো আজকে আমি পাট পাতা নিয়ে এসেছি, আপনাদের তো দেখিয়েছিলাম। তো ওটাকে আমি পকোড়া বানাবো, তো কীভাবে বানাবো আর কী কী দিতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে বলছি, তো বেসন তো শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তো এইটুকুই হবে রাতের বেলা যেহেতু। দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো আছে, তো অল্প একটু আছে চালের গুঁড়োটা, তো এটাকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই যে স্বাদ মতো নুন। পাতাগুলো তো ধুয়ে এসেছিলাম সেই মানে ক্ষেত থেকে, তো এটা আমি কী করেছিলাম ধুয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এটাকে আমি গোটা গোটা করে পকোড়া বানাবো। তো এতগুলো করবো না একসঙ্গে, অল্প করবো, আর যেহেতু ওর বাবা অনেক রাতে আসে এখন, তো কয়েকটা ভেজে নেবো, আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি এইভাবে ছেড়ে দেবো। পাতাটা বেশি লম্বা হয়েছে, দেখবো ফুলবে, যখন ভাত দেবে না দেখবো ফুলে যাবে। সরাসরি করো, এই সেটটা মাথাটা এখন ইয়ে করে দেবে না, লেগে দেবে না, আপনার থেকে ফুলবে। ওইটা খেয়ে দেবো তো তুমি হচ্ছে। বাহ, দারুণ তো। যখন দিচ্ছি না একদম ফুলে। তাহলে বাবা আসার বাবার জন্য পরে কয়েকটা আমি করি, আর তোমাকে তো মোবাইল লাগবে, তো এই জন্য কয়েকটা এইটুকু ব্যাটার দিয়ে কতগুলো হবে নিয়ে আসবো। তো চলুন, আমি একটু ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন, খাসতে হয়েছে একদম গরম না। কিন্তু কর্নফ্লাওয়ারটা নেই, ওটা থাকলে আরো। একবার ট্রাই করে দেখি।
দারুণ মনে হচ্ছে না বাদ কথা। এই জন্য দিদিভাই বলে যে পকোড়া বানিয়ে খাবা। তো আজকে দিদিভাইয়ের কথা সূত্রে আমরা পকোড়া বানালাম, ভালোই লাগে নাকি। রোহান বললো ওই যে আমরা যে সবজিটা বানিয়েছিলাম তো সেটার থেকে নাকি এটা ভালো। মানে ক্রিস্পি হয়েছে, আপনার আমার শুনে বুঝতে পারছেন হয়তো। একদম ফুচকার মতো না, খাওয়াই দিলে যখন খুঁজবে না। মানে এগুলো মানে তাওয়াতে ছোট ছোট ওগুলো ছোট ছোট করলে ভালো। পাতাগুলো বেশি বড় হয়েছে, আর একটা ছোট পাতা দিয়ে দিই। পাতাগুলো বেশি বড় করে করছি, আর একদিন আমি না ভালোই লাগে। এই পাতাটা বেশি বড় হয়ে গেছে, মানে আমার ছোট পাতা নেওয়া লাগতো। এই যে আবারও দিয়ে দিচ্ছি, এটা এভাবে দিব এরকম করে পুরো পাতা দেবো। এই ফুলছে, দেখো দেখো কতটা ফুলছে, মানে কত সুন্দর ফুলছে। মানে আমরা তো শুধু জানি এটা শাকে খাওয়া যায়, তো আমরা জানতাম না যে পকোড়া খাওয়া যায়। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য। তো এটা নাকি দারুণ লাগছে খেতে, রোহান খেলো। দারুণ লাগছে, একদম বেগুনির মতো হয়ে গেছে। আমি ভালো মতো পারি না। এই দেখুন কত সুন্দর না দেখতে, এটাতে আমি করি ফুচকার মতন। এই দেখুন